আমি সবাইকে থ্যাংক ইউ যে প্রত্যেকটা ধারাবাহিকে যারা যারা আমাদের শোটাকে প্রমোট করেছে, লক্ষ্মী ঝাঁপি, শুধু তোমারই জন্য, মানালি দি, সব্যসাচীদা, সবাইকে মানে থ্যাংক ইউ ভেরি মাচ যে চর্মশ্রী শু হাউসের জুতো তোমরা অ্যাকসেপ্ট করেছো সবাই, এবং এত সুন্দর করে কুমকুম শোটাকে তোমরা সবাই মিলে তোমাদের শো এর মাধ্যমে, অল সাচ সাকসেসফুল শোজ, তার মাধ্যমে প্রমোট করেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে একটা সিন দিয়ে, আমি তাকে ভাবছি, প্রচুর নার্ভাস ছিলাম। আমি করব, যদি ভুল হয়, এত নার্ভাস ফিল লাগছে। একজন সিনিয়র আর্টিস্ট, আমি যদি ভুল হয় তখন কি হবে, আমি শুনিনি, আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আগে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি অর্পিতা দি, ঐন্দ্রিলা, অরিজিতা দি, অনেকে, এবং অনেক দিন ধরে ইচ্ছে ছিল অভ্রদার সাথে পারফর্ম করবো, সাচ ব্রিলিয়েন্ট একটা। ঋতুজিৎ দার সাথে ফার্স্ট টাইম, অরিন্দ দার সাথে আগে কাজ করেছি, সিদ্ধার্থ দার সাথে ফার্স্ট টাইম, অনুষ্কা গোস্বামী আমার খুব খুব প্রিয়, তারপর ঐশ্বরিয়া পল, সবার সাথে আমার খুব ভালো। ইনফ্যাক্ট রবি আছে, বাপিদা আছে, অল অফ দেম। এই যে কুমকুমকে হুট করে বিয়ে করে বাড়িতে আনার যে একটা পর্ব আমাদের চলছে, সেখানে সুচেতা অ্যাকসেপ্ট করতে পারছে না, সুচেতা অর্থাৎ আমার মা, ঈশানের মা, সুচেতা অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং সেটা খুবই স্বাভাবিক, কারণ কি সে তার মানে ক্রোনোলজিক্যালি দেখলে তার জীবনটা, সোশ্যাল স্ট্যাটাসটা যেখানে আছে সেখানে সেইটা ওয়ান। সেকেন্ডলি হচ্ছে সেটা সোশ্যাল স্ট্যাটাস একটা যেটা আছে সেই জায়গা থেকে তো অ্যাকসেপ্ট করতে পারছেনই না, এবং আরেকটা জিনিস হচ্ছে শি হ্যাজ লস্ট হার হাজবেন্ড অ্যান্ড শি ব্লেমস দ্য বিজনেস ফর দ্যাট। আমরা আজকে চলে এসেছি কুমকুমের সেটে। আপনাদের দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল। আমার সঙ্গে ঈশান আর কুমকুম। আদ্রিতের আবার একটা নতুন ইনিংস তোমার শুরু হচ্ছে। আমরা শুরুর দিনে যেদিন প্রেস কনফারেন্সটা ছিল সেদিন গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম। আজ এখানে আসার পরে দেখলাম প্রচুর জুতো একটা জায়গাতে আছে, প্রচুর চামড়া, অ্যাক্রিলিক কালার, এইগুলো সেটের মধ্যেই চলছে এই বিষয়গুলো। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ যেহেতু চর্মশ্রী শু হাউস আমাদের পারিবারিক একটা ব্যবসা, এটা আমাদের একটা ইমোশন, একটা ঐতিহ্য আমাদের পরিবারের। এই ব্যবসাটাকে নিয়েই তো গল্প, এটাকে বেস করেই গল্প। চর্মশ্রী শু হাউসটা আমরা কিভাবে এখান থেকে, মানে যেই ডেটে চলে গেছি, আমরা একটা হিউজ অ্যামাউন্টের ডেটে চলে গেছি, সেখান থেকে কিভাবে আমরা বাঁচানোর চেষ্টা করছি, এবং সেখানে কুমকুম এত ভালো একজন আন্ডাররেটেড শু ডিজাইনার, যে নিজের প্রাপ্য জায়গাটা এখনো পায়নি, সেটা নিয়েই তো মানে পুরো। তো ডেফিনেটলি সেখানে জুতোর একটা, তো যে স্পেশালি যে নতুন কালেকশনটা বানিয়েছে, আলপনা কালেকশন, যেটা এখন স্টার জলসার প্রত্যেকটা ধারাবাহিকে সবার ঘরে ঘরে গেছে, মানে মাল্টিভার্সে ওটা বিচরণ করছে একদম। এবং প্রত্যেকজন সেখানে লক্ষ্মী ঝাঁপির থেকে আরম্ভ করে সবাই ওই সবাই, আমি ইনফ্যাক্ট আমি কালকেই আমি দেখে, আমি ওটাকে শেয়ার করে আমি সবাইকে থ্যাংক ইউ যে প্রত্যেকটা ধারাবাহিকে যারা যারা আমাদের শোটাকে প্রমোট করেছে, লক্ষ্মী ঝাঁপি, শুধু তোমারই জন্য, মানালি দি, সব্যসাচীদা, সবাইকে মানে থ্যাংক ইউ ভেরি মাচ যে চর্মশ্রী শু হাউসের জুতো তোমরা অ্যাকসেপ্ট করেছো সবাই, এবং এত সুন্দর করে কুমকুম শোটাকে তোমরা সবাই মিলে তোমাদের শো এর মাধ্যমে, অল সাচ সাকসেসফুল শোজ, তার মাধ্যমে প্রমোট করেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। কতক্ষণের হলো এখনো পর্যন্ত ইন্টারভিউটা? 1 মিনিট। কুমকুম কি মাইমে অভিনয় করে নাকি কথা বলে না? মানে সিরিয়াল ছাড়া কথা বলে না? না না, সেরকম কোনো ব্যাপার না।
এখন ওই আরেকটা রাগী। স্ক্রিপ্ট মাথায় ঘুরছে। খুব রাগী। না এইটুকু এইটা রাগি না। রবি কি? ওরমই, ওরমই। রবি ও একটু চুপচাপ থাকে, একটু সারাক্ষণ সারাক্ষণ স্ক্রিপ্টের মধ্যে। স্ক্রিপ্ট এটসেট্রা এইসবের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। আর কি মানে সেটে নাকি ঘুমিয়ে পড়ে শুনছিলাম। সেটে না হাঁটতে ওর হাঁটতে। একটা কি হয় না, ফার্স্ট টেলিভিশন শো তো একটা তো প্রেশার পড়ে, যেটা মানে ধরো সবাই ইউজ টু হয় না প্রথম তো আস্তে 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 উইদিন এ পিরিয়ড অফ টাইম, এখন তো সবে যে স্টার্ট হয়েছে, ইটস বিন আ মান্থ or 2 maybe, তো আস্তে আস্তে down 3-4 months when she knows that this is how life will go on for the next few years, তখন I think used to প্রেশার হয়ে আছে যাবে। মনে তো হয় না না, ব্যাপারটা স্লিপ ওয়াকটা কিন্তু এখানে না, ওটা বাড়িতে। 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 সিরিয়াসলি? রাত্রিবেলা আগে হতো, আগে আচ্ছা, আগে আরো বেশি ছিল, এখন ওটা কমে গেছে। আচ্ছা। আগে মানে দরজা খুলে বেরিয়ে যেতেই পারতাম। আমরা সিনেমা বা কোলাপসেবল লাগাতো না বাড়িতে, তাহলে ছিল, কিন্তু চাবি খুঁজে ইট ক্যান বি আচ্ছা। ট্রিটেড এবং ঠিকও হয়ে যায় হ্যাঁ, এখন। ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা। আর প্রথম যখন শুনলে যে আদ্রিত আছে এগেনস্টে, রিয়াকশনটা কি ছিল? শুনলাম না, আমাকে সাথে দাঁড় করিয়ে দিয়েছে, শুনিনি আমি। আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে একটা সিন দিয়ে, আমি তাকিয়ে ভাবছি, প্রচুর নার্ভাস ছিলাম। আমি ভাবছি আমি করব, যদি ভুল হয়, এত নার্ভাস ফিল লাগছে, একজন সিনিয়র আর্টিস্ট। আমি ভাবছি যদি ভুল হয় তখন কি হবে, আমি শুনিনি, আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন অ্যাজ হিরো, অ্যাজ কো অ্যাক্টর কতটা হেল্প পাও মানে ওর থেকে প্রতিদিন। প্রতিদিন? হ্যাঁ, খালি আদ্রিদা বলে না, সবাই আমাকে হেল্প করে। সেটটা কেমন, মানে তোমার যারা সহকর্মী যারা কিরকম? মানে সবাই- আমি দেখছিলাম সবাই খুব সাপোর্টিভ, খুব হেল্পফুল, মানে একদম এনার্জেটিক একটা টিম। আদ্রিতের জন্য তো বোধহয় আবার একটা রিইউনিয়ন। হ্যাঁ, এখানটা? কয়েকজনের সাথে তো ডেফিনেটলি, যাদের সাথে আগে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি, অর্পিতা দি, ঐন্দ্রিলা, অরিজিতা দি, অনেকে, এবং অনেক দিন ধরে ইচ্ছে ছিল অভ্রদার সাথে পারফর্ম করবো, সাচ ব্রিলিয়েন্ট একটা। ঋতুজিৎ দার সাথে ফার্স্ট টাইম, অরিন্দ দার সাথে আগে কাজ করেছি, সিদ্ধার্থ দার সাথে ফার্স্ট টাইম, অনুষ্কা গোস্বামী আমার খুব খুব প্রিয়, তারপর ঐশ্বরিয়া পল, সবার সাথে আমার খুব ভালো। দেখছিলাম। ইনফ্যাক্ট রবি আছে, বাপিদা আছে, অল অফ দেম। অর্পিতাদির সঙ্গে দেখছি ভালো। সোজা এসে কানটা ধরে টেনে দিল। হ্যাঁ, আরে বাবা, যাতা চলছে, এই কাজটাও ভালো হয় বোধহয়। এই আইস ব্রোকেন থাকে তো, একটা কেমিস্ট্রি অলরেডি একটা বিল্ট আপ একটা জায়গায় থাকে, তো সেখান থেকে উই জাস্ট টেক ইট ফরওয়ার্ড। আমি তোমাকে একটা কথা বলি, আমি আদ্রিতের সঙ্গে প্রথম আদ্রিতের ইন্টারভিউ করতে আসবো, প্রচণ্ড আমি মানে কি বলবো নার্ভাস। তো আমি নামটা বলছি না, ওর আর আমার একজন কমন ফ্রেন্ড আছে, উদয়, তাকে বললাম কোনো ব্যাপার না, তুমি যাও গিয়ে দেখবে। পরে দেখেছি ও সম্বন্ধে একটা থাকে, একটা কোকুন আছে, যে কোকুনের মধ্যে আদ্রিত সবাইকে হয়তো ঢুকতে দেয় না, কিন্তু একবার যদি কেউ ওই কোকুনটা ব্রেক করে, ইজ এ নাইস, মানে খুব ইয়ে। আচ্ছা, আর আমার ঝটঝট মানে সময় বেশি নেই, কয়েকটা প্রশ্ন আমি এনেছি দুজনের জন্যই, সেগুলো একটু জিজ্ঞেস করে নেবো। যে সেই প্রশ্নগুলো আমি এখন একটু করছি। সেটে, তোমাদের সেটে সবচেয়ে ভালো মানুষকে, ভালো মানুষ বলতে যেটা বুঝি, আমাদের ডিরেক্টর সমীক দা খুব ভালো মানুষ। তোমার সেম। সবচেয়ে ফাজিল কে? ঠিক আমি। তুমি? অরিন্দদা। হ্যাঁ, কারেক্ট। মজার মানুষকে সবচেয়ে? অর্পিতা দি। অর্পিতা দিই হবে। আর গম্ভীর কে সবচেয়ে গম্ভীর থাকে? গম্ভীর 9টা থেকে 9:28 মাঝে আমাদের ডিরেক্টর। কে সারাক্ষণ রিলস তৈরি করে? এরকম থাকে না অনেকে, যে রিলস বানাতেই অ্যাকচুয়ালি কেউ বানায় না এখানে, এখানে কেউ একদমই Social দেখলাম না media সোশ্যাল addicted মিডিয়াতে, কেউ কেউই থাকে নয়, না। কেউ নয়। ঐন্দ্রিলা একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কিন্তু মানে রিলস বানায় না। আগে দেখেছিলাম ওকে বানাতে, কিন্তু এখন খুব একটা দেখি না বানাতে। আমি দেখলাম এবারে কৌশাম্বীর জন্মদিনে
তুমি কোনো স্ট্যাটাস দাওনি বা সোশ্যাল মিডিয়ায় কিছু করনি, হুম। কারণটা কি? দুটো কি সোশ্যাল মিডিয়াতে কখনো, আমি যদি ফলো করো, আমি কোনো বছরেই দিই না। ইনফ্যাক্ট আমি ওকেও বলি যে দিস ইজ আ ভেরি প্রাইভেট থিং, মানে এই জিনিসগুলো খুব প্রাইভেট, সো আমি সেটা কখনোই মানে সোশ্যাল মিডিয়াকে ওই জায়গাটা দিই। সোশ্যাল মিডিয়া আমার শুধু আছে, আমার যে পেজটা ফেসবুকে আছে, জাস্ট টু আপলোড এনি অফ মাই, মানে হোয়াট এভার আই ডু, হোয়াট এভার লিটল ওয়ার্ক আই ডু, ওইটাকে আপলোড করার জন্যই আমি যে সোশ্যাল মিডিয়াটা রেখেছি, আদারওয়াইজ আই হ্যাভ নো রেলিভেন্স অন সোশ্যাল। আর একজন তো অসুস্থ, হ্যাঁ, ওনার হার্টের একটু প্রবলেম হয়েছে। হুম। মন্টুদা এখন কেমন আছেন? মানে উনি কবে ফিরছেন, এরকম কোনো আপডেট আছে? একটু তো ওনার শরীরে একটু রেস্ট তো দরকার, যেহেতু একটা বড় একটা বড় লাইফ operation, রিস্কিং হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাপার হয়েছে এবং একটা বড় অপারেশন হয়েছে, সো হি ইজ রেস্টিং রাইট নাও, বাট খুবই তাড়াতাড়ি ফিরবে। আমরা মানে তো ডেফিনেটলি চাই কাল থেকেই ফিরুক, বিকজ এত ফাইন, এত মজার একজন মানুষ এবং এত ব্রিলিয়েন্ট একজন অভিনেতা, সঙ্গে টিম ম্যানও বোধ হয়, মানে আমি ব্রিলিয়েন্ট। এর আগে ওনাকে এইখানেই দেখেছিলাম, অন্য একটা সিরিয়াল কথার সময় দেখেছিলাম। এই মানে দেখো, ওটাই আমি বলছি, মানে এত ভালো একজন অভিনেতা উনি এবং এত ভালো মানুষ এবং টিম মেম্বার তো ডেফিনেটলি, মানে আমাদের কাছে তো এই ধরনের অভিনেতাদের কাছে শেখা এবং তাদের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করে ইনস্টিটিউশন, সো ডেফিনেটলি তার অ্যাবসেন্সটা তো আমরা ভীষণভাবে ডিসপাইস করি, যে সে এখন এখানে কয়েকদিনের জন্যে উনি আসতে পারছেন না ওনার শারীরিক অবস্থার জন্য, বাট শরীরটা সবার আগে, শরীরটা থাকলেই কাজটা থাকবে। তো সেটা ওনার যতটা তাড়াতাড়ি উনি ঠিক হয়ে যান, আমরা সবাই প্রে করছি হি শুড বি ফাইন অ্যান্ড হি শুড গেট ব্যাক টু ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট মানে পারফেক্ট হেলথ নিয়ে, একদম যাতে কোনো স্ট্রেস না নিয়ে আসে। আর কুমকুমে এরপরে কি আসতে চলেছে? আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো, ওখানে একটা জুতো আছে, এত সুন্দর ডিজাইন। আমি মানে এই ধরনের কাজ সত্যজিৎ রায়ের কোনো ছবিতে দেখতে পেয়েছি আমরা, বা ঋতুপর্ণ ঘোষ খুব ভালো আলপনা করতেন, খুব সুন্দর। সেই ওই অ্যাস্থেটিক ব্যাপারটা কুমকুমের মধ্যে রাখা হয়েছে এই ধারাবাহিকটায়। এরপরে কি কি আসতে চলেছে কুমকুমে? দুজনকেই জিজ্ঞেস করছি, মানে যেটা দর্শকরা, যতটুকু স্টোরিটা বলা যায়, দর্শকরা কি কি চমক আশা করতে চলেছে? দেখো, চমক আশা করতে চলেছে, মানে আমাদের শোটা একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল এবং ধীরে 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 দর্শক নিয়ে, দর্শকের ভালোবাসা নিয়ে একটা পজিশনে ধীরে 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 যাচ্ছে। অ্যান্ড এখানে নাম্বারস ডোন্ট প্লে আ ভেরি ইম্পর্টেন্ট মেজর রোল। ডেফিনেটলি টু দ্য চ্যানেল, টু দ্য প্রডিউসার্স, নাম্বারস ডু হ্যাভ আ সার্টেন রেলিভেন্স, কিন্তু আমাদের কাছে অ্যাজ পারফর্মার্স আমরা খুব এনজয় করছি সেটা শোটা করতে, বিকজ গল্পটা করতে খুব ভালো লাগছে, একটা স্টোরি টেলিং আছে। There is no competition here, there is nothing, but there is a beautiful storytelling. এখানে কুমকুমের জার্নি, শানের জার্নি, প্রত্যেকটা চরিত্রের যে জার্নি আছে, সেই যে গল্প বলার যে প্যাটার্নটা, যেটা আমাদের লাস্ট কয়েকটা প্রোমোতে খুব প্রোগ্রেসিভ প্রোমোজ, আমরা যেটা নিয়ে ডিসকাস করি বারবার, যে মেবি ডাউন 5 years 10 years when people watch these promos again, they won't feel that okay, this was done, oh this is outdated, 10 বছর আগেকার পুরনো। এতটাই প্রোগ্রেসিভ যে মনে হবে যে বারবার দেখি। আর সেই রিয়াকশনটা যেহেতু এখন নাম্বারসও আসছে না, আমরা সোশ্যাল মিডিয়ার কিছু রিয়াকশনস দেখে বা কমেন্টস পড়ে মনে হয় যে ইয়েস, উই আর অন ট্র্যাক, আর মন থেকে একটা গল্প বলা যাচ্ছে। তো রাইটিং এতটাই টপ নচ হচ্ছে যে সেখানে পারফর্ম করতে, অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যাড করতে খুব ভালো লাগছে। তো চমক তো প্রচুর আছে, এতজন ভালো ভালো অ্যাক্টার্স, তাদের সবার আলাদা আলাদা ট্র্যাকস আছে, খুব সুন্দর সুন্দর গল্প আছে, যেগুলো আমি অফকোর্স শেয়ার করতে হয়তো পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারি যে এই যে কুমকুমকে হুট করে বিয়ে করে বাড়িতে আনার যে একটা পর্ব আমাদের চলছে, সেখানে সুচেতা অ্যাকসেপ্ট করতে পারছে না, সুচেতা অর্থাৎ আমার মা, ঈশানের মা, সুচেতা অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং সেটা খুবই স্বাভাবিক, কারণ কি সে তার মানে ক্রোনোলজিক্যালি দেখলে তার জীবনটা, সোশ্যাল স্ট্র্যাটাটা যেখানে আছে সেখানে, সেইটা ওয়ান। সেকেন্ডলি হচ্ছে সেটা সোশ্যাল স্ট্যাটাস একটা যেটা আছে সেই জায়গা থেকে তো অ্যাকসেপ্ট করতে পারছেনই না, এবং আরেকটা জিনিস হচ্ছে শি হ্যাজ লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড শি ব্লেমস দ্য বিজনেস ফর দ্যাট। দ্য বিজনেস ইজ গোয়িং ডাউন দ্য ড্রেনস বিকজ আমরা খুব বড় ডেটে চলে গেছি। আমাদের আশার আলো হচ্ছে কুমকুমের কারিগরি এবং আমার বুদ্ধি দিয়ে আমরা একসাথে মিলে যদি অ্যাজ এ টিম
এই চর্মশ্রী শু হাউসকে দাঁড় করাতে পারি এবং তার যে জায়গাটা যেটা একসময় ছিল, যে ব্র্যান্ড ভ্যালিউটা ছিল, সেই চর্মশ্রী শু হাউসের ব্র্যান্ড ভ্যালিউটাকে যাতে একটা সার্টেন পজিশনে পৌঁছাতে পারি। তো সেটার জন্য অনেক অবস্টাকলস হয়তো আমাদের ক্রস করতে হবে, যেহেতু এখন সেটা একটা পার্সোনাল রিলেশনশিপের জায়গায়ও চলে গেছে, যে কুমকুম আর ঈশানের বিয়ে হয়েছে। সেখান থেকে আমরা কিভাবে প্রত্যেকটা অবস্টাকল, প্রত্যেকটা হার্ডল ক্রস করে বড় বড় পায়ে বা গুটি গুটি পায়ে এগোচ্ছি, সেটাই এখন। শুরুতে বলেছিলে ব্যবসা না বদলে নকশা বদলাও, এখন কুমকুম কি বলছে, কি দেখতে পাচ্ছে আজ থেকে 1 বছর বা 2 বছর পরে? নিজেকে তুমি কোথায় দেখতে চাইছো, আর কুমকুমকে কোথায় দেখতে? আমি আমার ড্রিম সাকসেসফুল করব, তারপরে চর্মশ্রী শু হাউসকে দাঁড় করাবো, এবারে দেখা যাক কি হয়। এখন আরো নতুন নতুন চমক আসবে, দেখা যাক। খুব কম কথা বলে, খুব কম কথা। ওর গান শুনেছো? আমি শুনি না। বাংলা সিরিয়াল নিয়ে একটা গান করেছে খুব রিসেন্টলি, আমি এসেই আজকে বলছিলাম। হ্যাঁ, ওটা কি সিকুয়েল আসছে? বাংলা সিরিয়ালের সিকুয়েল না, বাংলা সিরিয়ালের সিকুয়েল কিছু না, কিন্তু আরও কিছু আমার কাছে অনেক স্যাটায়ার লেখা থাকে, বাট আমি স্যাটায়ার ইউজুয়ালি রিলিজ করি না, কারণ সবার ওই হিউমারটা হয় না যে ভালোভাবে হিউমার নেবে। আর কত প্রেমের গান বানাবো, কত যেখানে বুদ্ধি চলে স্যাটায়ার বানানো, সেখানে যদি বারবার মানুষকে বেদনাদায়ক গান লিখতে হয়, সেটা একটু ইরিটেটিং লাগে। So এখন আমি কল নিয়ে নিয়েছি যে আর যেটা ভাবার ভাববে, কিন্তু আমি স্যাটায়ার তো বানাবো মাঝে মাঝে। স্যাটায়ার বানাতে থাকুক, প্রেমের গান বানাতে থাকুক, কুমকুম এগিয়ে চলুক, আর আপনারা ওদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে তো আছেনই, ওদেরও সঙ্গে থাকুন। এরপরে আবার কুমকুমের আরও বেশ কিছু ভিডিও আজকে আমরা শ্যুট করছি, সেগুলো সব ধীরে ধীরে চলতে থাকবে। দুজনকে অনেক ধন্যবাদ, এবং টাইট শিডিউল চলছে, তার মধ্যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবং আপনি সময় দিয়ে 7টা থেকে 7:30 রোজ একদম স্টার জলসায়, একটু বলে দাও দর্শক, তোমরা দুজনেই বলে দাও। স্টার জলসায় 7টা থেকে 7:30 কুমকুম দেখবেন প্রতিদিন। থ্যাংক ইউ। কুমকুম একদম মিনিমাল। আমি এই কথাটা এত বলে ফেলেছি, আমার মানে তাহলে তুমি জিও হটস্টারটা বলে দাও। ফেমাস হয়ে গেছি আমি একেবারে। স্টার জলসা মিস করে যাবেন তাহলে জিও হ্যাঁ, তারা প্রতিদিন দেখে নেবেন, যারা মিস করে যাচ্ছেন তারা প্রতিদিন জিও হটস্টারে দেখে নেবেন।